মর্নিং গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ঋষভ তোমাদেরকে একটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। সো আ ভেরি গুড মর্নিং। আর দেখো, মর্নিং এর সাথে আমার ব্রেকফাস্ট সিদ্ধ ডিম হাফ বয়েল এন্ড তারপরে হচ্ছে আলু ভাজা, রুটি আর একটা কলা। তো চলো ব্রেকফাস্টটাকে এনজয় করা যাক। আজকে কলেজও নেই, আজকে পরে পড়াও নেই। তো চলো, তো তোমরা দেখতে থাকো ব্লগটা। আর হ্যাঁ, ইন্ট্রোটা দিই। Walking down the streets, feeling the breeze. In the sunshine state where dreams come with ease. Palm trees swaying with the ocean in view. This is the place. কালকে মা আর বাবা একটা সারপ্রাইজ দিয়েছে। কালকে হঠাৎ করে মা আর বাবা বললো, ও ডাক্তার দেখাতে গেছিল মা, একটু একটা চেক আপ থাকে, সেই চেক আপের জন্য দেখাতে গেছিলো রাত্রিবেলা। যেহেতু যে ডক্টরকে দেখে তার ডেট পাওয়া একটু মুশকিল, কিন্তু ঠিক আছে মা পেয়েছিল। তো মাকে সাজেস্ট করেছে যে এ নাকি মা আর বাবা কাল রাত্রিবেলা টিভি কিনেছে, এটা আমাকে কালকে রাত্রিবেলা এসে হঠাৎ করে সারপ্রাইজ দিয়েছে। মানে আমি তো জাস্ট অবাক। মানে অ্যাকচুয়ালি যখন আমি ক্লাস 7-এ পড়তাম তখন একটু বেশি টিভি দেখতাম বলে মা লাইন কেটে দিয়েছিল। তো তখন থেকে নিয়ে আছে হচ্ছে ফার্স্ট ইয়ার। তো আজকে এই প্রথম টিভি আসছে। তো চলো, তো এখন এই সুইচ বোর্ডটা ঠিক করতে এসছে। তো চলো, সুইচ বোর্ডটা ঠিক হয়ে গেলে এই আমাদের ডেলিভারি দেবে আজকে হচ্ছে ওই দুপুর 2টো বা 3টে। গাইজ এখানে দেখো, আগে যে টিভিটা তোমরা দেখতে, এটা এখন সরিয়ে দিয়েছি। আর এ দেখো, এখানে এই দুটো এমসিবি অ্যাকচুয়ালি খারাপ ছিল, তো এইগুলোকে ঠিক করা হয়ে গেছে। এখানে একটা টেপিংও হয়ে গেছে অ্যান্ড এখানে জায়গাটাও ক্লিয়ার হয়ে গেছে। তো চলো তোমরা দেখতে থাকো, ও আর কিছুক্ষণের মধ্যেই ডেলিভারি পেয়ে যাবো। জিমে গেছিলাম, জিম থেকে এসে গেছি, এখন স্নান টান তো হয়ে গেছে। অ্যান্ড এক্ষুনি মায়ের মোবাইলে মেসেজ আসলো যে আমাদের প্রোডাক্ট মানে আমাদের টিভিটা কিন্তু ও অলরেডি ডিসপ্যাচ হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে এই চলে আসবে। তো চলো তোমরা দেখতে থাকো। মায়েরও স্নান হয়ে গেছে, মা এখন পুজো দিচ্ছে, তারপর আমরা যাবো। একটু বিকেলবেলা একটু রেস্ট নিচ্ছিলাম, তো এই জাস্ট উঠলাম। এখন বাচ্চা হচ্ছে 5টা। মায়ের আজকে হচ্ছে, যেখানে মা যোগা করতে যায় সেখানে আজকে আছে হচ্ছে পুজোর বিজয় সেব। তো চলো, সেখানের জন্য মা বললো যে যা একটু আন্টিদের জন্য একটু সিঙ্গারা নিয়ে আয়। তো দেখো 200 টাকা দিয়েছে মা, তো এখন যাই ফুলকপি সিঙ্গারা নিয়ে আসি। গাইজ আজকে অনেকক্ষণ ধরে সময় কাটালাম, পড়াশোনা করে কাটালাম, এমনি ঘুরে কাটালাম, শুধু নিচে ভাবলাম যে আমাদের টিভিটা আজকে ডেলিভারি পেয়ে যাব, কিন্তু অ্যাকচুয়ালি কোম্পানির গাফিলতিতে আজকে আমাদের যে টিভিটা আছে সেটা কিন্তু অন টাইম ডেলিভারি পেলো না। বললো যে কালকে ডেলিভারি হবে, তো মানে একদিন ডিলে হবে। তো চলো তোমরা দেখতে থাকো। আজকে ভাবলাম খুব মানে তোর মানে আনন্দ ছিল, কিন্তু সেই আনন্দটা জানি না কেন হঠাৎ করে আর রইলো না। সো চলো তোমরা দেখতে থাকো। গাইজ রাত 12টা বাজে, তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু পড়াশোনা আছে, তারপর সেটা শেষ করে ঘুমোতে যাব। তো চলো ব্লগটাকে আজকে এখানেই এন্ড করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর নিজের ভালোবাসা মানে দাও আমাকে, কারণ তোমরা যেরকমভাবে দিয়েছো ভালোবাসা আমাকে, যত সাবস্ক্রাইব করছো, লাইক করছো এবং শেয়ারও করছো দেখছি, তো সেটা আরও করো। আর একটু অ্যাপ্রিসিয়েশন চাই। তো এই আবেদন রেখে এই ব্লগটাকে এন্ড করছি। যদি ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো এবং তোমরা কমেন্ট করে জানিও যে আর কোন কোন জায়গায় ইমপ্রুভমেন্ট আনা যেতে পারে। তো এই নিয়ে আর কথা বাড়াচ্ছি না। টাটা, গুড নাইট, গুড বাই। দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। সাইনিং অফ ফর টুডে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ঋষভ তোমাদেরকে একটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। সো ভেরি গুড মর্নিং। সকালবেলা উঠে চোখ মুখ ধুয়ে এখনও শুধু দুধ খেয়েছি, ব্রেকফাস্ট হতে একটু দেরি আছে, তো এখনও জাস্ট পড়তে বসে গেছি। তো আজকে কিন্তু আমরা নিজেদের টিভি ডেলিভারিটা পাবো। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। এবং আজকে ব্লগে মা কিন্তু যাচ্ছে হচ্ছে দীপু আন্টির নতুন বাড়িতে গৃহপ্রবেশে। তো মাকেও জিজ্ঞেস করবো এই ব্লগের এন্ডে যে এই কেমন এনজয় করলো। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব যারা করোনি কিন্তু তাদের ওপর কিন্তু আমি অনেক রেগে আছি।
তো প্লিজ যাও গিয়ে একটু প্লিজ সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, ও যাতে আমি বুঝতে পারি তোমাদের এই ব্লগটা কেমন লাগছে। ঠিক আছে গাইস, এক্ষুনি জাস্ট ব্রেকফাস্টটা করলাম। ব্রেকফাস্টে ছিল হচ্ছে রুটি আর ডিম, ডিমের ঝোল, ডিমের ঝোলের মধ্যে থেকে ডিম আর একটু ঝোল ছিল। তো সেটা তো খাওয়া হয়ে গেছে, আর খাবার করতে বসে গেছি অলরেডি। আর ইতিমধ্যে কিন্তু এখনও ওয়েট করতে হচ্ছে যে কখন টিভির ডেলিভারিটা আসবে। খুব এক্সাইটেড লাগছে। তো চলো তোমরা দেখতে থাকো। আর মা কিন্তু ইতিমধ্যে আস্তে আস্তে করে রেডি হতে শুরু করবে, কারণ মাকেও কিন্তু বেরোতে হবে। আজকে হচ্ছে 11:30, আর এখন যাবো হচ্ছে স্নান করতে, কারণ মা বললো যে মা বেরোবে, তাই জন্যে মা বললো যে একবারে স্নান টান করে নে, তাহলে খুব ভালো হয়। আর এখানে দেখতে পাচ্ছ এখন এই জায়গাটা কালকে পুরো একদম পরিষ্কার করে দিয়েছি। অ্যান্ড এক্ষুনি জাস্ট আমরা কল পেলাম যে এক্ষুনি আসছে, বেরিয়ে গেছে জিনিসপত্র, তো চলে আসবে তাড়াতাড়ি। তো চলো, let the wait continue for a little more minute. হয়ে গেছে। অ্যান্ড এখন পিসিও বাড়িতে চলে এসছে। পিসি এখন সব কাজগুলো করছে। এখনও একটু দেরি আছে এই টিভির ডেলিভারিটা পেতে। তো চলো, ও এখনও ওয়েট করতে হচ্ছে। খুব এক্সাইটমেন্ট লাগছে, বিকজ মা আর বাবা হঠাৎ করে এই প্ল্যান করে কিনে নিল এবং আমাকে কিছু জানায়ও নি। মানে এইটা একটা গুড সারপ্রাইজ, কিন্তু সারপ্রাইজটা না কালকেই অর্ধেক 50% ড্যামেজ হয়ে গেছিলো, যেহেতু কালকে ডেলিভারিটা পাইনি আমরা। তো চলো দেখতে থাকো। ও আর হ্যাঁ, আজকে যেহেতু মা দীপু আন্টির বাড়িতে যাচ্ছে, তাই জন্য মা বললো যে তুই কী খাবি। তো আমি বললাম কি বলতে পারি, তোমরা সবাই জানো কলকাতা স্টাইল বিরিয়ানি খাবো। তো মা বললো ঠিক আছে, বিরিয়ানি আনিয়ে দিচ্ছি, বিরিয়ানি খাস। তো বিরিয়ানি অর্ডার হয়ে গেছে, সেটা তো তাড়াতাড়ি চলে আসবে, কিন্তু জানি না টিভিটা কত দূরটা এনজয় করার জন্য রেডি। আর একদম মা কিন্তু একদম পুরো রেডি হয়ে গেছে। সো দীপু আন্টির বাড়িতে যাচ্ছ? কোথায় দীপু আন্টি ফ্ল্যাটটা কিনে? নিউ টাউনে। তো কিছু ক্লিপিংস দেবে? ঠিক আছে, এনজয়। তো টিভিটা চলে এসছে, তো চলো। তো গাইস, টিভি তো চলে এসছে। অ্যান্ড এখন বাজছে হচ্ছে রাত 11:30। আজকে একটু তাড়াতাড়ি ওর মধ্যে চলে যাচ্ছি। সো চলো আজকের দিনটাকে এটা এন্ড করি। যদি তোমাদের এই ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। টাটা, গুড বাই, গুড নাইট। কালকে দেখা হচ্ছে নতুন ব্লগে।